যদি সুস্থ থাকেন এবং বেঁচে থাকেন, আপনি যদি মুসলমানের ঘরে জন্ম নিয়ে থাকেন, আপনার শরীরে যদি এক বিন্দু মুসলমানের রক্ত থেকে থাকে, আপনি যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকেন, তাহলে কোরআনের কাছে আসতে হবে, বসতে হবে, কোরআনুল কারীমের সাথে নিজের সম্পর্ক কায়েম করতে হবে। এটা ঈমানের পরিচয়, মুসলমানিত্বের পরিচয়, ঠিক কিনা? এই স্টেজের ডান পাশে কে? এই কে ডান পাশে কথা বলছে কে? এই ডান পাশে যে কথা বলছে স্টেজে আসো। এত কথা বলতে মন চাইলে এখানে এসে কথা বলো ভাই। এটা তো যাত্রার মঞ্চ না যে তুমি এখানে নাটক করবা। কোরআনের মাহফিলে এসে কোনোভাবে জোরে আওয়াজ করবা না, জবান কিন্তু প্যারালাইসিসে বন্ধ হয়ে যাবে। ভদ্র বাবা মার ঘরে জন্ম নিয়ে অসভ্য ব্যবহার করে বাপ মাকে কলঙ্কিত করবা না। কি পরিমাণ বেকুব হলে কোরআনের মাহফিলে সেভাবে দাঁড়িয়ে থাকতে পারে? এ জাতির তকদির আর কি জুটতে পারে? শুনেছিলাম আবু জেহেল নাকি আইন পাশ করছিল যে কোরআন পড়তে দেওয়া যাবে না, কোরআন শুনতে দেওয়া যাবে না। আবু জেহেল নাই, এরা কারা ভাই? এরা কি করছে? তারা কি করছেটা কি? ওরা আমাদের ভাই, তারা কোরআনের মাহফিলের সামনে থাকবে অথচ দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক করতেছে। স্টেজে আসার আগে মোবাইলে দেখলাম ৩য় শ্রেণীর একটা ছোট্ট বাচ্চা, তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। নাউজুবিল্লাহ কি বাড়িতে গিয়ে বলবেন? ৩য় শ্রেণীর একটা বাচ্চাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। কারা করছে? আমার দেশের আমার ভাইরা করলো। কেন করলো? ওদের যদি আখেরাতের ভয় থাকতো, আল্লাহর ভয় থাকতো, বলুন এই অন্যায়টা কি তারা করতে পারতো? সুতরাং এই সমাজকে, এই জাতিকে, এই পৃথিবীকে, এই রাষ্ট্রকে সব ধরনের অন্যায় থেকে বাঁচানোর জন্য আল্লাহ 2টা নিয়ামত দিয়েছেন। 1 নম্বর নিয়ামত দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নুরানি তরিকা। আর 2 নম্বর যেই নিয়ামতটা দান করেছেন তার নাম হলো কিতাবুল্লাহ, কালামুল্লাহ। এই সুন্নত আর কোরআন, এই 2টা বিধান যদি কোনো মানুষের সাথে থাকে, এই মানুষটা কোনোদিন পথ হারাবে না, সোজা আল্লাহর জান্নাত থেকে এসে, যেহেতু আমরা আদম আর হাওয়ার সন্তান, তারা জান্নাতে ছিল, জান্নাত থেকে দুনিয়ায় এসেছি জান্নাতের কিছু বাজার করার জন্য, কিছু পাথিও নেওয়ার জন্য, জান্নাত থেকে ফিরে জান্নাতে যাওয়ার কার জন্য এই 2টা লাইন লাগবে, কোরআন এবং সুন্নাহ। এটা যদি কারো ভিতরে থাকে, ডাক্তারি, মাস্টারি, ইঞ্জিনিয়ারিং করতে করতে আবার আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আপনাদের এলাকায় এর পূর্বে আমার আশা হয় নাই। যখন আমি এখানে আসব, আসার আগে মোবাইলে পোস্টার পাঠিয়েছিলেন হুজুর। পোস্টারটার মাঝে আপনাদের এলাকার নাম লেখা আছে কাঞ্চনডবা, কাঞ্চনডব, মুশিপুর। এটা লিখে যখন গুগলে সার্চ করলাম, আপনাদের এলাকাটা বের হয়ে গেল। রাস্তা চিনছিলাম না। গুগলের মধ্যে গিয়ে আমার ভাইয়েরা, লোকেশন নামক একটা অপশন আছে, এইটাকে ওপেন করে দিলাম। তারপরে যখন ক্লিক করলাম, দেখা গেল সৈয়দপুর থেকে সম্ভবত 54 কিলোমিটার দূরে। মুহূর্তের মধ্যে দেখিয়ে দিল 1 ঘন্টার উপরে কিছু একটু টাইম লাগবে। এই জায়গায় আসার জন্য কয়টা রাস্তা সেটাও দেখিয়ে দিল, কোনটা সহজ এবং কোনটা দূরে হবে ওটাও দেখিয়ে দিল। কখন রওনা করলে কখন যাব, কত কিলোমিটার আসলাম, কত কিলোমিটার দূরে, ডান দিকের গ্রামের নাম কি, বাম দিকের গ্রামের নাম কি, আর কতক্ষণ পর পৌঁছতে পারবো, সবগুলো লোকেশন দেখালো। আপনি আমি জান্নাত থেকে এসেছি, যেহেতু আপনার আমার আদি পিতা বরাব্বা হযরত আদমের বাড়ি হলো জান্নাতে। এই জান্নাত থেকে এসে দুনিয়াদারি করে, বাজার ঘাট করে, ডাক্তারি, মাস্টারি, ইঞ্জিনিয়ারি করে আপনাকে আমাকে আবার জান্নাতে যেতে হবে। আপনার আমার রাস্তাটা যেন হারিয়ে না যায়, শয়তানের ধোকায় পড়ে যেন জাহান্নামে আপনি আমি পড়ে না যাই। এই জন্য কোরআনুল কারীম নামক লোকেশনখানা, কোরআনুল কারীম নামক সফটওয়্যারখানা, কোরআনুল কারীম নামক জীবন বিধানখানা দিয়া জান্নাতের পথ দেখানোর ব্যবস্থা করেছেন তিনি কে? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, গোটা পৃথিবীর সবচেয়ে দামি নিয়ামতের নাম হলো শিক্ষা। এজন্য কোরআনুল কারীমের প্রথম যে আয়াত, প্রথম বাণী, সেটি হলো পড়ো, জ্ঞান অর্জন করো, শিক্ষা জাতির মেরুদণ্ড। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, নবীজির মতন একজন দামি মানুষ দুনিয়ার মধ্যে এসে 40 বছর পর্যন্ত মেহনত করেছেন। নবীজি নিজের হাতে একটা সংগঠন তৈরি করেছিলেন,
নাম দিয়েছিলেন হিলফুল ফুজুল। 13 বছর পর্যন্ত সেখানে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। নবীর মতন দামি মানুষ 40 বছর মেহনত করে মক্কার জমিনে শান্তি আনতে পারে নাই। আমরাও কম করি নাই। আমরা স্বাধীনতার পর থেকে নিয়ে 53 থেকে 54 বছর ধরে আওয়ামী লীগ বিএনপি নানান ধরনের পালা বদল করে করে আমরাও শান্তির চেষ্টা করেছি। এ জাতির 4 আঙ্গুল কপালে শান্তি তো দিতে পারি নাই। অশান্তির আগুন দিনের পর দিন দাও দাও করে জ্বলে উঠেছে। কথা বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার, আপনারা জানেন 2024-এর মহান স্বাধীনতায় অসংখ্য জীবন ঝরে গিয়েছে। আজ পর্যন্ত আমার অনেক প্রিয় ভাইয়েরা রক্তাক্ত হয়ে বিছানার মধ্যে পড়ে কাতরাইতেছে। এই তো কিছুদিন পাশেই সম্ভবত আপনাদের আমাদের বাংলাদেশের শহীদদের প্রেরণা মরহুম মগফুর শহীদ আবু সাঈদের সমাধি রয়েছে। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, এই স্বাধীনতা তো নতুন স্বাধীনতা নয়। এই স্বাধীনতার পিছনে আরো স্বাধীনতা আছে। স্বৈরাচারের সাত চাচা যখন আমাদের কণ্ঠ চেপে ধরেছিল, এদেশের জনগণ গর্জে উঠে জীবন দিয়ে দেশকে স্বাধীন করেছিল। তার আগে পাকিস্তানের হানাদারেরা তারা যখন আমাদের কণ্ঠকে চেপে ধরেছিল, এদেশের মানুষেরা জীবন দিয়ে রক্ত দিয়ে ইজ্জত দিয়ে এদেশকে স্বাধীন করেছিল। তার আগে একবার ইস্ট ইন্ডিয়া কোম্পানি নাম দিয়া ব্রিটিশেরা 200 বছর ধরে আমাদেরকে গোলাম বানিয়ে চাকর বানিয়ে রেখে দিয়েছিল। জীবন আর রক্ত দিয়া ওই ব্রিটিশ থেকে আমাদের দেশকে স্বাধীন করা হয়েছিল। তার মানে 80 বছরের ব্যবধানে আমরা স্বাধীন হয়েছি 4 বার। এত স্বাধীন হতে হয় কেন? স্বাধীনতাগুলো হারাই কেন? স্বাধীনতাগুলো যায় কোথায়? যে অন্ধকার থেকে বের হয়ে আসে আবার তার চাইতে বড় অন্ধকার সামনে আসে কেন? এর পিছনে একটাই মাত্র কারণ, কোরআন সুন্নাহর আলো নিয়া, কোরআন সুন্নাহর আদর্শ নিয়া, কোরআন সুন্নাহর স্লোগান দিয়া এই জমিনকে স্বাধীন করা হয়, জুলুম থেকে বের করে নিয়ে আসা হয়। কিন্তু কোরআন সুন্নাহর আদর্শের মানুষগুলোকে ক্ষমতায় বসানো হয় না, গুরুত্বপূর্ণ চেয়ারগুলোতে সেটআপ দেওয়া হয় না। একজন চোর বিদায় নিয়ে চলে যায়, তার চাইতে বড় চোর আসে ক্ষমতায় বসে যায়। যেই পরিমাণ অন্ধকারে ছিলাম, এর চাইতে বড় অন্ধকারে তারা আমাদেরকে পৌঁছায় দেয়। ঠিক কিনা? এই জন্য ছাত্র জনতার রক্তের সঙ্গে যদি বেঈমানি করতে না হয়, বাংলার জমিনে রাষ্ট্রপতির চেয়ার থেকে নিয়ে মেম্বারের চেয়ার পর্যন্ত প্রত্যেকটা চেয়ারে কোরআন সুন্নাহর আদর্শের মানুষগুলোকে সেটআপ দিতে হবে। কথা বলুন ঠিক কিনা? না হলে আমি ওভার চ্যালেঞ্জ করে বলছি, যে অন্ধকার থেকে এসেছেন তার চাইতে ডবল অন্ধকার অপেক্ষা করছে। এখনো জমিন থেকে রক্তের দাগ শুকায় নাই, আহতদের রক্ত পড়া বন্ধ হয় নাই, অথচ ওই চেয়ারগুলোকে দখল করে নিয়ে ভিতরে ভিতরে আমাদেরই কিছু ভাই তার চাইতে বড় জুলুম করার ষড়যন্ত্র এবং চক্রান্তে গুতাগুতি এবং ঠেলাঠেলি শুরু করেছে। ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, সজাগ থাকতে হবে। প্রত্যেকটা জায়গায় কোরআন সুন্নাহর আদর্শের মানুষগুলোকে বসাইতে যদি পারি, আর কোনোদিন রক্ত দিতে হবে না, জীবন দিতে হবে না, অন্ধকার আর গ্রাস করবে না। বাংলার জমিনকে 80 বছরে আমরা 4 বার স্বাধীন করলাম, এত স্বাধীনতার দরকার হবে না। এক স্বাধীনতায় সোনার বাংলা সোনায় রূপান্তরিত হয়ে যাবে। ঠিক কিনা? এজন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, নবীর মতন দামি একজন মানুষ 40 বছর মেহনত করার পর মক্কার জমিনে পরিপূর্ণ শান্তি যখন প্রতিষ্ঠিত করতে পারে নাই, জাবালে নূর নামক উঁচু পাহাড়ের মাথায় চড়ে ছোট্ট একটা গুহা, এই হেরা গুহার ভিতরে বসে আল্লাহর হাবিব ধ্যান করছেন, গবেষণা করছেন, রিসার্চ করছেন, প্ল্যান করছেন আর পরিকল্পনা করছেন। গবেষণা এবং ধ্যানের মধ্যে রয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা নবীজির কাছে দান করলেন কিতাবুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহর কিতাবুল্লাহ মক্কার জমিনে কালো পাথরের পাহাড়ে যখন লেগে গিয়েছে, নেগেটিভ আর পজিটিভ লাগার কারণে যেমন আলো জ্বলতে শুরু করেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কিতাবুল্লাহ মক্কার জমিনে কালো পাথরের পাহাড়ে যখন লেগে গিয়েছে, মুহূর্তের মধ্যে ওই কালো পাথরের পাহাড়কে আলোর পাহাড় জাবালে নূর বানিয়ে দিয়েছেন কে? সুতরাং প্রাণপ্রিয় ভাইয়েরা আমার সারমর্ম মূল মেসেজ, আপনার সন্তানের জীবনে এই 2টি সংযোগ দিয়ে দেন। সন্তান সোনার সন্তান হয়ে যাবে, এই সন্তান দেশের জন্য নিয়ামত হয়ে যাবে।
এই সন্তান যেখানেই যাবে দুনিয়া আখিরাতের মানুষকে জান্নাতের পথ দেখাবে। এই জন্য সন্তানকে কোরআন সুন্নাহর পথ, কোরআন সুন্নাহর সংযোগ ভিতরে দেওয়ার দরকার আছে না নাই? এই কোরআনুল কারীম এমন একটা নিয়ামত, এমন একটা ম্যাগনেট, এমন একটা চুম্বক, এমন একটা পরশ পাথর, এমন একটা আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ নিয়ামত, যেখানে যেমনি যার সাথে যেভাবে লেগেছে কোরআনুল কারীমের ছোঁয়া লাগার কারণে প্রত্যেকটা জিনিসের সম্মান মর্যাদাকে আমার আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছে। কোরআনুল কারীম আরশে আজিমে ছিল, আরশে আজিমের মর্যাদা বেড়ে গেল, ফেরেশতা নিয়ে আসলেন, ফেরেশতার সর্দার হয়ে গেল। এই কোরআনুল কারীম একটি পাথরের পাহাড়ে নাজিল হলো, পাথরের পাহাড়কে আল্লাহ তাআলা আলোর পাহাড় বানিয়ে দিল। এই কোরআনুল কারীম একটি রমজান মাস নামক মুবারক মাসে নাজিল হলো। একটা মাসের মর্যাদা আল্লাহ তাআলা সমগ্র 11 মাসের মধ্যে বাড়ায়া দিল। এই কোরআনুল কারীম একটি মুবারক রাত্রে নাজিল হলো, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে এক রাতের মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দিল। আজ পর্যন্ত যেই ঘরে কোরআনুল কারীমের তেলাওয়াত আছে, যেই পরিবেশে কোরআনুল কারীমের ব্যবস্থা আছে, যেই কলিজার মধ্যে কোরআনুল কারীম আছে, কিছু থাক আর না থাক, ওই ঘর, ওই পরিবেশ, ওই দেশের মধ্যে রহমত আর বরকত নাজিল করতেছেন কে? এই তো মাত্র ফেলে আসা 30 বছর আগে বাংলার জমিনটা যেদিন স্মার্ট ছিল না, ডিজিটাল ছিল না, হাতে হাতে মোবাইল ফোন ছিল না, ঘরে ঘরে কম্পিউটার ছিল না, কারেন্টের আলো ছিল না, রাস্তাপথের উন্নতি ছিল না, কিন্তু ঘরে যখন কোরআনের তেলাওয়াত ছিল, মায়েদের মাথায় যখন নবীর সুন্নত তরিকার পর্দার কাপড়টা ছিল, রাত হয়ে গেলে রাতের বেলা কোরআনুল কারীমের তেলাওয়াত করে যখন ঘুমানোর ব্যবস্থা ছিল, ফজরের নামাজ পড়ে কোরআনুল কারীম তেলাওয়াত করে যখন মাঠে যাওয়ার একটা সুন্দর পদ্ধতি ছিল, আহারে ভাঙা ঘরে মাসকালার ডালের তেলানি হয়েছে, এক বাড়ির তেলানির গন্ধ যেন গোটা গ্রামটাকে মোহিত বানিয়ে দিয়েছে। একদিন যদি আতপ চালের বিরিয়ানি খাওয়া গেছে, 2 দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ বের হয়েছে। আপনার আমার মূর্খ নানু আর দাদুরা, আপনার আমার এই যে নবাবগঞ্জ থানার পাশে থেকে গিয়া 5 টাকা 6 টাকা শের ইলিশের মাছ কিনে নিয়ে বাড়িতে এসেছেন, পুকুরের ঘোলা পানি দিয়া অর্ধ পচা ইলিশের মাছ কোনো মতন ধৌত করেছেন, লবণ থাকলে তেল নাই, তেল থাকলে আবার ঝাল দেওয়ার কথা মনে নাই, কিন্তু কোরআন সুন্নাহর আদর্শ ছিল, নামাজ ছিল, পর্দা ছিল, হালাল টাকা ছিল, মুখের মধ্যে বিসমিল্লাহ ছিল, ভাঙা ঘরে ক্যারের চুলায় বসে যেমনি আগুনটা জ্বালিয়ে দিয়েছে, গুনগুন গুনগুন করে দরুদ শরীফের তেলাওয়াত চলেছে। যেই বেচারি খেতে বসেছে তিনি সত্যবাদী একজন বেচারি খেতে বসেছেন, আর যিনি খাবার পরিবেশন করছেন তিনিও বিসমিল্লাহ বলে মাথায় কাপড় দিয়ে খাবারগুলো পরিবেশন করছেন। একদিন যদি ইলিশ মাছ আর পান্তা ভাত খাওয়া গিয়েছে, কম করে হলো 3 দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ বের হয়েছে। কথা বলুন ঠিক কিনা? সেই নানি দাদিদের স্মৃতিচারণে পহেলা বৈশাখ উদযাপন করি আমরা। 6 টাকার কেজি ইলিশের মাছ 6000 টাকা দিয়ে সাগর থেকে আমদানি করে নিয়ে আসতেছি আমরা। মাছগুলো যেন পচে না যায় বরফ দিয়ে প্যাকেটিং করে রাখতেছি আমরা। ভাঙা ঘরগুলোকে বিল্ডিং বানিয়েছি আমরা, নরমাল চুলা ভেঙে দিয়ে গ্যাসের চুলা এনেছি আমরা, সাধারণ মশলা বাতিল করে দিয়ে আর আধুনিক গুঁড়া মশলা ব্যবহার করতেছি। আমার ভাইয়েরা মূর্খ নানি দাদিদের নাতনিদেরকে এমএ পাস, ডিগ্রি পাস করিয়েছি, কত উন্নতি করেছেন গুণেও শেষ করতে পারবেন না। 6000 টাকার কেজি ইলিশের মাছ রাঁধুনি গুঁড়া মশলা দিয়ে গ্যাসের চুলায় বসে ডিগ্রি পাস বহু রকমারি কায়দায় রান্না করে, রান্নার পর খাবার সময় নাকে নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ। কথা বলুন ঠিক কিনা? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। কি যুবক ভাইরা নাই নাকি? কনকনাইতেছে, একটু ঘুরে দাও তাহলে আর কনকনাবে না। ফজর যখন হইতো মুয়াজ্জিন আযান দিত, মধুরা জান শুনে বিছানা ছাড়িতাম আমরা, মধুরা জান শুনে ঘুম ছাড়িতাম। যতই থাকুক কাম আগে নামাজ পড়িতাম, হাজার থাকুক কাম আগে নামাজ পড়িতাম, নামাজ পড়িয়া কোরআন পড়িতাম আমরা, নামাজ পড়িয়া তেলাওয়াত করিতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। জোরে বলুন মারহাবা।
আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, শুধু একটাই কথা, বহু উন্নতি হয়েছে, কিন্তু এই উন্নতি করতে করতে জাতি আজকে কোরআন থেকে দূরে সরে চলে গেছে। কথা বলুন ঠিক কিনা? সেজন্যই রহমতের পরিবর্তে আযাব আর গজব চালু হয়ে গিয়েছে। আমার প্রাণের ভাইয়েরা, এই কোরআনুল কারীম এমন একটা দামি নিয়ামত। এই কোরআনুল কারীম যে কাগজের মধ্যে লেখা হয়েছে, পৃথিবীর মধ্যে এমন কোনো মুসলমান নাই কোরআন লেখা কাগজের উপরে পা দিয়া কি কেউ যাইতে পারে? কাগজে লেখার কারণে কাগজের দাম বেড়ে গেল। এই কোরআনুল কারীমের কভার বানানোর জন্য প্লাস্টিকের দাম বেড়ে গেল। এই কোরআনুল কারীম রেখে পড়ার জন্য রেহেল কাঠ, শিমলের কাঠের দাম বেড়ে গেল। সুতরাং ছেলের দাম যদি বাড়াতে চাও, মেয়ের দাম যদি বাড়াতে চাও, ঘরের মান যদি বাড়াতে চাও, দেশের মান যদি বাড়াতে চাও, সমাজের মান যদি বাড়াতে চাও, প্রত্যেকটা জায়গায় এই দামি কোরআনুল কারীমের ছোঁয়াটা লাগিয়ে দেওয়ার দরকার আছে না নাই? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আমি কোনোদিন স্কুল কলেজের বিরুদ্ধে বলি না। স্কুল কলেজ লাগবে, কিন্তু আগে স্কুল কলেজে যেও না, আগে মাদ্রাসায় পাঠাও। আগে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাকের জ্ঞানটা দিয়ে দাও, সন্তানকে শিখায় দাও, মাগো আমি পড়বো না আর হাট্টি মাটিম সিটিম, মাদ্রাসাতে শিখবো আমি আলিফ লাম আর মিম। জোরে বলুন মারহাবা। এই আলিফ লামের মিমের জ্ঞানটা দিয়া আপনার সন্তানটাকে আগে ইমানদার বানায় নেন। আছে ইট কিন্তু পাথর দিয়ে বানানো হয় না, ইট এই মাটি দিয়ে বানানো হয়। কিন্তু এই মাটিকে পানিতে ফেলে দিলে গলে যাবে, রাস্তায় দিলে ধুলা হয়ে যাবে। খালি মাটিটুকু নিয়ে সুন্দর করে কাদা বানাতে হবে, মিক্সার বানাতে হবে, এরপর ইটের একটা ফার্মার মধ্যে ঢুকাইতে হবে। ইটের ফার্মা যদি বেঁকা হয়, ইটগুলো তো সোজা হয়। কথা বলুন। ইটের ফার্মায় যদি এস লেখা থাকে, ইটের মধ্যে আর ওঠে, ও এস থাকলে এসি ওঠে, বেকা থাকলে বেকা ওঠে। ও যুবক ভাই, ভালো সন্তান চাও, কটকটি বিয়ে করিও না, আল্লাহর ও আল্লাহ ওয়ালা একজন বউ বিয়ে করো। ফার্মার সোজা হলে সন্তানগুলো সোজা হবে, ঠিক কিনা? ফার্মার যদি পায়জামা চিরা থাকে, পেট বের করা থাকে, ওই ঘরের মধ্যে আল্লাহর ওলি আসবে না, চিটার বাটপার লুচ্চাই সেই ঘরে জন্ম নেবে, ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, চলুন সামনের দিকে। কোরআন থেকে আলোচনা করছি। আল্লাহর এই কোরআনুল কারীম এমন একটা দামি নিয়ামত। এই কোরআনুল কারীম যেখানে যার সাথে লেগেছে, সব জিনিসের মান বেড়ে গিয়েছে। ইটের ফার্মায় নিয়া সুন্দর করে রোদের মধ্যে কয়েকদিন শুকায়া, ইটের ভাটায় ঢুকায়া, লিমিটেড টেম্পারেচার মেনটেন করে যখন তাপ দেওয়া হয়। আমাদের সম্মানিত প্রধান মেহমান, তিনি আমাদের মাঝে তাশরিফ নিয়ে এসেছেন। আল্লাহ তাআলা আমাদের প্রধান মেহমানকে কবুল করুন, বলুন আমিন। লিল্লাহে তাকবীর। প্রধান মেহমানের আগমন মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। হাজারো ব্যস্ততায় মাদ্রাসাকে স্মরণ করে, মাদ্রাসার মহব্বতে, কোরআনের মহব্বতে আমাদের বড়রা আমাদের মাঝে এসেছেন। আল্লাহ তাআলা এই কোরআনের ভালোবাসাটা যেন নাজাতের জরিয়া বানিয়ে দেয়, বলুন আমিন। আলহামদুলিল্লাহ। মেহমানের যদি সময়ের ব্যস্ততা থাকে, তাহলে এই ঝুলেই 2-1 মিনিট সালাম দিয়ে নে। আমি দেখা হয়েছিল ভাইয়ের সাথে আমার ভাদুরিয়াতে, খুবই সুন্দর মজার কথা বলেন। আর এরকম মজার মানুষগুলোকে যদি আমরা সংসদ ভবনে পেতে পারি, তাহলে আমাদের দেশের চিত্র চেঞ্জ হয়ে যাবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আপনাদের এলাকায় কি টেপ আছে? টেপ, পানির টেপ, টেপের ট্যাঙ্কিতে, মূল ট্যাঙ্কিতে যদি প্রসাব পায়খানা থাকে, আর টেপটা যদি স্বর্ণের হয়, স্বর্ণের টেপটা যখন খুলে দিবেন, তখন তো মধু বের হবে। কি বের হবে? প্রসাব এবং পায়খানাই বের হবে। এই জন্য সংসদ ভবনটা হলো গুরুত্বপূর্ণ একটা জায়গা। এখানে যদি ভালো মানুষগুলোকে আমরা বসাইতে পারি, আর কম্বল চোর, রড চোরকে নিয়ে দেশের জনগণকে চিন্তা করতে হবে না, ঠিক কিনা? সুতরাং বাংলার জমিনকে সুন্দর করে সাজাতে হলে আগে সংসদকে সুন্দর করে সাজাইতে হবে। কথা বলুন ঠিক কিনা? ট্যাঙ্কিতে ভালো কিছু থাকলে জাতির জন্য ভালো কিছু উপহার আসবে। আমরা, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা কেমনে ভালো থাকবো সবচেয়ে বেশি কে জানেন বলুন তো? আর আল্লাহ তাআলা ভালো জানেন। সেজন্য আল্লাহ আমরা কেমনে ভালো থাকবো এই জন্য একটা গাইডলাইন দিয়ে দিলেন, জীবন বিধান দিয়ে দিলেন, সংবিধান দিয়ে দিলেন, ক্যাটালগ দিয়ে দিলেন, যে এই কোরআন অনুযায়ী যদি চলতে পারো তোমাদের কোনো সমস্যা হবে না। বঙ্গবন্ধু চলে আসলো না, কোরআন বাদ দিয়ে আমার নৌকায় চড়ে।
জনগণ কোরআন বাদ দিয়ে নৌকায় চড়ে পড়ল। কয়েকদিন পর জিয়াউর রহমান চলে আসলো। তারা বললেন, নৌকার থেকে নেমে এবার ধান আবাদ করো। এদেশের জনগণ ধান আবাদ করতে শুরু করে দিল। অল্প কয়েকদিন পর এরশাদ চাচা নাঙ্গল জোয়ান নিয়ে হাজির। চাচা কয়, তোমরা নৌকায় চললা, ধান আবাদ করলা, এবার একটু চাষাবাদ করো। জাতি চাষ করতে করতে আজকে 53 বছর চলে গিয়েছে। জাতির 4 আঙ্গুল কপালে শান্তি জোটে নাই, খালি অশান্তির আগুনই জ্বলে উঠেছে। যদি শান্তি জুটতো, 50 বছর পূর্বেকার মুরব্বীরা 150 বছর বাঁচতো, আমরা স্মার্ট হয়ে এখন 300 বছর বাঁচি। কি গো, কথা বলো, এই উন্নতি না করলা গো? হাই রে মোর আল্লাহ রে, ও উন্নতি ছাড়া যদি 150 বছর বাঁচে, আমি উন্নতি করে 300 বছর কেন বাঁচবো না রে ভাই? এই জন্য প্রিয় ভাইয়েরা, কোরআন বাদ দিয়ে যা কিছুই করেন, পানি এবং কেরাসিন দুটি এক মতন। পানি যত ঢালবেন আগুন নিভে যাবে, কেরাসিন, ডিজেল, অকটেল, পেট্রোল যত ঢালবেন জাতি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। কোরআন বাদ দিয়ে যত মানুষ তৈরি বই নিয়ে রম্পঝম্প চলেছে, জাতির তকদিরে শান্তি জোটে নাই, অশান্তির আগুনে জ্বলে উঠেছে। কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, মসজিদে গিয়ে তাসবিহ পড়ছেন, আপনার আঙ্গুলটা কিয়ামতের দিন সাক্ষী দিবে, জমিন সাক্ষী দিবে, তসবির দানা সাক্ষী দিবে। ওই মানুষটাই যখন স্কুল ঘরে নেতা নির্বাচন করার জন্য সিল নিয়ে ঢোকে, দুনিয়াতে তসবিহ টিপার সময় ডান হাতে এটা সাক্ষী দিবে, আর নেতা নির্বাচন করার সময় বাম হাতে মেরে দিল কোনো এক জায়গায়। তসবিহ সাক্ষী দেয় আর হাতের সিল সাক্ষী দেয় না। কথা বলছেন না কেন? কি করলেন আপনি? নিজে নিজে বলেন না, মুনাফিকের আলামত তো এটাই। তসবিহকে সাক্ষী বানালেন আর নেতা নির্বাচন করার পর ইসলামের বিপক্ষে সিল মেরে দিলেন। একজন মুসলমানের চরিত্র এটা হতে পারে না, ঠিক কিনা? মদিনায় একজন মুনাফিকের লিডার ছিলেন, সব মানতেন, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহকে তিনি মদিনার প্রেসিডেন্ট হিসাবে মেনে নিতে পারতেন। লোকটির নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। আমার লিডাররা বসে আছেন, এজন্য অন্তরের মধ্যে কথাগুলো এসে গিয়েছে, একটু মনে কষ্ট নেবেন না। লোকটি সব মানতেন, নামাজ, রোজা, হজ, জাকাত সব মানতেন, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর লিডারিটাকে মানতে পারতেন না। সে ছিল মুনাফিকের লিডার, মুনাফিকের সর্দার। আর মুনাফিকের জায়গা হলো জাহান্নামের সবচেয়ে নিচে। প্রথম জাহান্নামীদের রক্তপুজ, দ্বিতীয়, তৃতীয়, এই করে গড়তে 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 একবারে নিচু জায়গায় এসে যেখানে দাঁড়াবে সেখানেই মুনাফিকরা থাকবে। সব ছিল, কিন্তু মুহাম্মদের নেতৃত্বকে তিনি মেনে নিতে পারতেন না। বাংলার জমিনে অনেক হাজি, নামাজি, গাজী, মুত্তাকি, পরহেজগার আছে, সব মানে, কিন্তু ইসলামী হুকুমত কায়েম হোক এটা মানতে পারে। আমি হাজী সাহেবের কথা বলছি না, আমি আমার কথা বলছি। সব মানি, কিন্তু ইসলামী রাজ কায়েম হোক এটা আমি মানতে পারি না। ওই জামানার যদি ওইটা বড় মুনাফিক হয়, আমি কি তাহলে এই জামানার বড় মুনাফিক নয়? সুতরাং প্রাণপ্রিয় ভাইয়ের, আমরা কি মুনাফিক হয়ে থাকতে চাই? তাহলে আজকেই তওবা করে ইসলামের সৈনিক হওয়ার দরকার আছে না নাই? আমরা নৌকায় চড়েছি, ধানাবাদ করেছি, নাঙ্গলে চাষও করেছি, একটা বার কোরআনের রাজ কায়েম হোক এটা দেখে যেন বিদায় নিতে পারে, আল্লাহ তৌফিক দিয়ে দেয়। সুতরাং প্রাণপ্রিয় ভাইয়েরা, কোরআনের সুপারিশ নিয়ে, কোরআনের আন্দোলন করে, কোরআনের সাথে থেকে জান্নাতে যেতে চায় কারা কারা রাজি? আরেকটা বারের জন্য দুইখানা হাত তুলে দেখাই, লিল্লাহে তাকবীর। হাত তুলে ভাবে নানা দানার সাজিম থেকে আমার রব দেখছেন। আলো বাতাস সাক্ষী হয়ে থাকতেছে, মদিনা রওজায় আল্লাহর হাবিবকে সরাসরি সম্প্রচার করে দেখানো হচ্ছে। ওগো আল্লাহ, এই হাতগুলো কোরআনের পক্ষে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও, আমিন। এত রক্ত, এত জীবন, এত শ্রম, এত মেহনত, এত জুলুম, এত নির্যাতন, এর বিনিময়ে বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করে দাও। আল্লাহ আমাদেরকে কবুল করে নাও, কোরআনের ময়দানের সিফাসালার হিসেবে আমরা সবাই পড়ি আল্লাহুম্মা আমিন, আমিন। প্রাণপ্রিয় ভাইয়ার আমার, তাহলে আমি আলোচনা করছিলাম আপনাদের খেদমতে, কোরআনুল কারীম এমন একটা নিয়ামত, এটা যদি আপনার হৃদয়ে থাকে, আপনার মেমোরিতে থাকে, আপনাকে কোনোদিন পথ হারা আল্লাহ বানাবে। সেই জন্য বন্ধুরা আমার, ছেলে হোক, মেয়ে হোক, ভাই হোক, বোন হোক, সবগুলোকে আমরা ইমানদার বানাবো। আগে যেমন ইট বানাই, ইট বানানোর পর ব্রিজ, রাস্তা, বিল্ডিং বানাতে কি কোনো সমস্যা আছে? কিন্তু ইট না বানায়া যদি বিল্ডিং বানান টিকবে? তাহলে ইট বানানোর জন্য যেমন ভাটা আছে,
ইমামদার বানানোর জন্য তেমনি ভাবে মাদ্রাসাগুলোর দরকার আছে না নাই? আমি জানি আপনারা এত শুনবেন, কিন্তু ছেলেকে মাদ্রাসায় ভর্তি করবেন না। কেন করবেন না সেটাও আমি জানি। মনে মনে ভেবেছেন মনে হয় হুজুর বানালে ভাত পাবে না, কিন্তু আমি অভার চ্যালেঞ্জ করে বলি, আলেম যদি বানাইতে পারেন ভাত খাওয়া লাগবে না, সারা জীবন বিরিয়ানি খাওয়ার ব্যবস্থা করে দিবেন কে? আমি ওভার চ্যালেঞ্জ করে বলছি, বাংলার জমিনে আজও পর্যন্ত কোরআনওয়ালারাই সবচাইতে সুখী। কোরআনওয়ালাদের চাইতে আসমানের নিচে জমিনের উপরে সুখী কোনো মানুষ খুঁজে পাওয়া। ছোট্ট একটা গ্রামেও যদি ইমামতি করে 30 দিন 30 বাড়িতে 30 রকম হাতে 30 রকম স্বাদে, তাও যদি নবাবগঞ্জের মানুষ হয়, আর আপনাদের হাটবার কোন দিনটা আমি জানি না, সেই দিন দেখবেন বেগম সাহেবা ঘুম থেকে জাগ্রত করায়া হাতের মধ্যে ব্যাগখান ধরায়া 2000 টাকা পকেটে ঢুকায়া দিয়া বলবে, জলদি করে বাজারে যাও, আজকে আমাদের বাড়িতে ইমাম সাহেবের খাবারের পালি। আল্লাহর বান্দা 35 আইটেমের বাজার করেছে, আল্লাহর বান্দি যত্ন সহকারে সারাদিন রান্না করছে। ইমামও বড় চালাক মানুষ, চিন্তা করতেছে আমি যদি বাসায় গিয়া খাই, বউ তো পাতিল নিয়ে লডর ফডর করবে, এই জন্য টিফিন বক্স পাঠায়া দেয়। এক বাটির ভিতরে 4-5 আইটেমের তরকারি ঢুকায়া দেয়, ঝোঁকাঝুঁকি লেগে সব মিক্সার হয়ে যায়। এবার বাজারে গিয়া বড় টিফিন বক্স সন্ধান করতেছে, আমার মুসল্লিরা বড় ভালো, দোকানদার বলে 12 তলা পর্যন্ত টিফিন বক্স বের হইছে। আল্লাহর বান্দা 12 তলা টিফিন বক্স নিয়ে হাজির। ভাবি সাহেবা 14 আইটেমের তরকারি রান্না করে অপেক্ষায় রয়েছে। 12 তলা 12 আইটেম দিয়ে ভর্তি, এখনো পর্যন্ত 2 আইটেম বাকি, প্লাস্টিকের বাটিতে করে সাজায়া দেয়। একজনার খাবার 3 থেকে 4 জন পর্যন্ত খায়। খাবার খেয়ে শেষ হয় না, বাজারে যাওয়া লাগে না, টাকা খরচ করা লাগে না, কষ্ট করে রান্না করা লাগে না। কোরআনের পক্ষে থাকার কারণে আজও পর্যন্ত কোরআনওয়ালাদেরকে রাজকীয় খাবারের রিজিকের ব্যবস্থা করে রেখেছেন কে? বিশ্বাস যদি না হয়, বাংলাদেশের বড় একটা জেলা হলো দিনাজপুর। দিনাজপুর জেলার যত বড় বড় সুদখোর, ঘুষখোর, জুয়াচোর, বাটপার, চিটার, মদখোর, তাসখোর, গাঁজাখোর, এক কথায় যত বড় বড় হারামখোর আছে, এদেরকে এক লাইনে বসায়া দেন। এলাকার যত ইমাম, মুহাদ্দিস, মুফতি, মুফাসসির, মুয়াজ্জিম যতগুলো আছে, তাদেরকে আর এক লাইনে বসায়া দেন। আলু ঘাঁটি দিয়ে হোক আর ভর্তা দিয়ে 2 দিকে খাবার পরিবেশন করুন, দেখবেন সুদখোর ঘুষখোরগুলো হাফ প্লেট নিয়ে নাড়াচাড়া করবে। আর ইমাম সাহেবের দরুদ পড়া জবান, কোরআন তেলাওয়াত করা জবান, সত্য বলা জবানে এত ধার এত স্বাদ, ওই আলু ভর্তা আর ঘাঁটি ভাত চোখের পলকে 3 প্লেট উঠে যাবে। কথা বলুন ঠিক কিনা? খবর নিয়ে দেখুন আমার প্রিয় ভাইয়েরা, ও হাফ প্লেট খেয়ে পেট নাড়াচাড়া করবে, কারণ পেটের মধ্যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ লেগে গিয়েছে। গ্যাসের বেরি বড়ির এবার সার্জেল খুঁজতেছে। আর ইমাম সাহেবের খবর নিয়ে দেখো, আল্লাহর নিয়ামত খাওয়ার পর আলহামদুলিল্লাহ বলে বড় করে একটা ঢিকুর দিয়েছে, মুহূর্তের মধ্যে সব হজম হয়ে গিয়েছে। আবার সুযোগ পেলে 2 প্লেট তুলে ফেলে দিবে। কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়ারা, হারামখোরের বাড়িতে গিয়ে দেখবেন বাড়ি গাড়ি সম্পদের কোনো অভাব নাই, কিন্তু ভালো করে খবর নিয়ে দেখেন কলিজার মধ্যে কোনো শান্তি নাই। 90 লাখ টাকা রেডি আছে, এখনো পর্যন্ত 10 লাখ টাকা বাকি, কোথায় পাওয়া যাবে? এই চিন্তায় সারা রাত ঘুম পাড়তে পারে না। আর ইমামের খবর নিয়ে দেখো, হেঁটে হেঁটে বাড়িতে যাই, ডায়াবেটিসের সাথে কোনো দেখা সাক্ষাৎ নাই, দরজার সামনে দাঁড়ায়া নবীর সুন্নত তরিকায় বেগমকে সালাম দেয়। বেগম ভিতর থেকে মুস্কি হেসে সাত জান্নাতি মুখে সালামের একটা উত্তর দেয়। আল্লাহর বান্দার যত কষ্ট, বাড়িতে ঢোকার আগে বিবির মুখের জান্নাতি হাসি দেখে সবগুলো ভুলে যায়। সুবহানাল্লাহ। পক্ষান্তরে হারামখোরের খবর নিয়ে দেখো, রাতের 9টায় 15 লাখ টাকা নিয়ে আগরবাতি টানতে টানতে বাড়িতে যাই, মুখের মধ্যে সালাম কালাম নাই, গেটে গিয়া কলিং বেলে চাপ দেয়। ভাবি সাহেবা কটকটির সিরিয়াল দেখতেছে, স্বামীকে টাইম দেওয়ার মতন সময়, কাজের মেয়ে গেট খুলে দেয়,
ঘরে বসে কাপড় চোপড় খুলে স্বামী স্ত্রীর সাথে সাপ আর বিজির সম্পর্ক, খাবার টেবিলে গিয়েছে, পেটের মধ্যে ক্ষুধার আগুন জ্বলছে, কিন্তু বিবির হাতের রান্না কপালে জোটে না। কাজের মেয়ে নাক পরিষ্কার করে সেই হাতে রুটি বানায় রাখছে, নরম রুটি, গরম খাসির কলিজা পেটে ঢুকতে চায় না। জোর করে ঠেলে ঠেলে যদি ঢুকায়, পেটে ঢুকতে দেরি, যুদ্ধ লেগে যায়। তখন গ্যাসের বড়িরে আবার সার্জেল ঢুকায়া আবার পেটের গুতাগুতি বন্ধ করতে হয়। আমার ভাইয়ারা, বিশাল বিল্ডিং বানিয়েছেন, কোটি কোটি টাকা খরচ করে ডেকোরেশন করেছেন, কিন্তু তকদির বড় খারাপ, আল্লাহওয়ালা বিবি ঘরে ঢুকাইতে পারে নাই। স্বামী এক ঘরে, বউ আর এক ঘরে, আইফোন ব্যবহার করে ওয়াইফাইয়ের নেটওয়ার্ক লাগায় দেয়া রাখছে, কিরিং কিরিং করে মেসেজ আসতেছে, তার মানে পরক্রিয়া করতেছে, কইতেও পারে না, সইতেও পারে না, টেনশন করে করে হার্ট স্ট্রোক করে বিছানায় পড়ে থাকে। কথা বলুন ঠিক কিনা? পক্ষান্তরে কোরআনওয়ালাদের খবর নিয়ে দেখো, ভাঙা ঘরে ঢুকে স্বামী আর স্ত্রী দুইজন মিলে আলু ভর্তা বানায়, নবীর একখান সুন্নত জিন্দা হয়ে যায়। বিবি স্বামীর মুখে তুলে দেয়, স্বামী বিবির মুখে তুলে দেয়, ওই আলু ভর্তার ভেতরে জান্নাতীর স্বাদ ঢুকিয়ে দিয়েছেন কে? খাবার খাওয়ার পর ভাঙা ঘরে গিয়া সিরা খাতা সোজা করে হালাল বিবিকে বুকে জড়িয়ে ধরে ডান হাত গালের নিচে দিয়া নবীর সুন্নত তরিকায় দোয়া পড়ে ঘুমিয়ে পড়ছেন। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। বিছানায় মাথা দিতে দেরি, জান্নাতের ঘুম ধরতে দেরি লাগে না। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, অনেক মুসারু দেখতে পাবেন, বিশাল বড় বড় মোষ, মনে হয় বিশাল বড় মরদ, কিন্তু 12 বছর আগে বিয়ে করেছে, সন্তান কপালে জোটে। হুজুর যতই লড়বড়া হোক, বাড়িতে গেলেই দেখবেন এক গন্ডা আব্বু আব্বু বলে। কথা বলছেন না কেন? প্রোডাকশনের বেলায় হুজুররা পিছিয়ে, কথা বলুন, পিছিয়ে। প্রোডাকশনেও হুজুর আগিয়ে, খাওয়ার বেলায় কি গো, কথা বলছেন না কেন? ঘুমের বেলায়, সুস্থতার বেলায়, সুবহানাল্লাহ। কোরআনের পাখিটাকে তারা মেরে ফেলে দিল। কোরআনের পাখিটা যদি আজকে বেঁচে থাকতো, এই নবাবগঞ্জের ভাইয়েরা, কোন চার দোকানে যদি বসতো, চার দোকানদার তো বিল নিত। মামুনুল হক যদি আসে, রিকশায় চড়ে যদি ঘোরে, রিকশাওয়ালা যদি চিনতে পারে এটা শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস মামুনুল হক, রিকশাওয়ালা তো ভাড়া নেবে। আমার ভাইয়েরা, মিজানুর রহমান আজহারি, সে যদি আসে, কোনো মিষ্টির দোকানে ঢুকে 1 কেজি মিষ্টি নিতে চাই, আর দোকানদার যদি চিনতে পারে এটা আল্লামা মিজানুর রহমান আজহারি, 1 কেজি দিবে না, আরো 5 কেজি বেঁধে দিবে, টাকাও পর্যন্ত নিবে না। কথা বলুন ঠিক কিনা? তার মানে আমার প্রাণ ভাইয়েরা, কোরআনওয়ালারা এত সম্মানী, এত দামি, 16 বছর জুলুম করে জুলুমের রাজ কায়েম করেছিল, জোর করে মানুষের কাছ থেকে সালাম আদায় করেছিল। যেমনি ক্ষমতার পল্টি খেয়েছে, যেই জনগণ সালাম দিত, ওরা কোন ঝাঁটার জুতা নিয়ে তাদেরকে খুঁজতেছে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু কোরআনওয়ালাদের দিকে তাকিয়ে দেখুন, কোরআনওয়ালারা বয়স যত হয়, দাড়ি যত পাকে, সম্মান ইজ্জত তত বাড়িয়ে দিবেন কে? আমাকেই যদি বলেন, ও মুর্তজা ভাই, এই যে সুন্দর সুন্দর কথাগুলো বলছেন, এ কথাগুলো শিখেছেন কোথায়? আমি বলবো হাটহাজারী মাদ্রাসায় আমার কলিজার টুকরা দরদের উস্তাদ আল্লামা আহমদ শফি সাহেবের কাছ থেকে শিখেছি। আল্লাহ জান্নাতে নূর দিয়ে তিনার কবরকে ভরপুর করে দেখ, জোরে জোরে বলুন আমিন। আমি দেখেছি আমার হযরতের এত মর্যাদা আল্লাহ তাআলা দান করেছিলেন। কয়েকবার হুজুরের জুতা সোজা সোজা করে দেওয়ার জন্য, সুযোগ নেওয়ার জন্য 2-4-5 মিনিট আগে গিয়ে দাঁড়িয়ে আছি। আমি যাওয়ার আগেই দেখি কে যেন বগলের মধ্যে জুতা নিয়ে দাঁড়িয়ে আছে। কোরআনওয়ালার শুধু দাম বাড়ে না, কোরআনওয়ালার পায়ের জুতারও দাম বাড়িয়ে দিয়েছেন কে? যতদিন নিঃশ্বাস চালু থাকবে, ততদিন এই মর্যাদা চালু থাকবে, ঠিক কিনা? যখন মরে যায়, তারপর মর্যাদা কমে না। কোরআনের পাখির খবর নিয়ে দেখো, এমন কোনো দিন যায় না যে তার কবরের পাশে দেশের হাজার হাজার জনগণ দাঁড়ায় না। কথা বলুন ঠিক কিনা?
সুতরাং মরে গেলেও তাদের সম্মান কমে না। আর আমাদের পাতি নেতা, হাপ নেতা, কচু নেতাদের খবর নিয়ে দেখেন কোথায় কবর, তার খবরটুকু পর্যন্ত পাওয়া যায় না, ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইরা, তাহলে আমি এই ইলম শিক্ষা করেছি আমার ওস্তাদের কাছে। আমার ওস্তাদকে যদি বলেন আপনি কই পেয়েছেন, তিনি বলবেন দারুল উলুম দেওবন্দে পেয়েছি। দেওবন্দওয়ালাকে যদি বলেন এই কোরআন কোথায় পেলেন, তিনারা বলবেন মদিনার বিশ্ববিদ্যালয়ে পেয়েছি। তাদেরকে যদি বলেন কই পেয়েছেন, তারা বলবেন তাবেঈদের কাছে পেয়েছি। তাবেঈদেরকে যদি বলেন কই পেয়েছেন, তারা বলবেন সাহাবীদের কাছে পেয়েছি। সাহাবীদেরকে যদি বলেন আপনারা এই কোরআনুল কারীম কই পেলেন, তারা বলবেন হযরত আবু বকর, ওমর অথবা উসমান আলীর কাছে পেয়েছি। হযরত আলীকে যদি বলেন কই পেয়েছেন, তিনি বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেয়েছি। আমার নবীকে যদি বলে নবী গো এই কোরআনুল কারীম আপনি কোথায় পেলেন, নবী আমার বলবেন 40 বছর পর্যন্ত মেহনত করেছিলাম, রেজাল্ট হয় নাই। জাবালে নূরে হেরা গুহার মধ্যে বসেছিলাম, জিবরাইল আমিন আমার কাছে কোরআনুল কারীম দিয়ে গিয়েছে, আমি জিবরাইলের কাছে পেয়েছি। জিবরাইল আমিনকে যদি বলেন আপনি কই পেয়েছেন, জিবরাইল আমিন বলবেন আমি আরশ আজিমে পেয়েছি। আরশ আজিমকে যদি বলেন আপনি কই পেয়েছেন, তিনি বলবেন কিতাবুল্লাহ কালামুল্লাহ, যার কালাম, যার কিতাব, যার বাণী ওই আল্লাহ তাআলার কাছ থেকে আমি গ্রহণ করেছি। তার মানে এক মাথার মধ্যে এই যে দুইজন হাফেজ কোরআনের মাথায় পাগড়ি তুলে দিলেন, আর একটা মাথা ঘুরতে ঘুরতে মদিনা দিয়া জাবালে নূর হইয়া আরশ আজিম দিয়া আল্লাহ পর্যন্ত পৌঁছে গিয়েছে। সুবহানাল্লাহ, হয় নাই? জোরে বলুন সুবহানাল্লাহ। প্রাণপ্রিয় ভাইয়ের আমার, এক্ষুনি ফুলবাড়ি গিয়া দেখবেন ট্রেনগুলো দাঁড়িয়ে আছে ঢাকা যাওয়ার জন্য। কোন একটা বগিতে যদি চড়ে বসেন, এই বগি এক টান দিয়া গড়তে গড়তে আপনাকে ঢাকা নিয়ে চলে যাবে। সাইকেল চালানো কঠিন, কিন্তু ট্রেন চালানো বড় সহজ। কারণ ট্রেনের লাইন দুইটা, এদিক সেদিক যেতে চাইলেও যাওয়া যাবে না। ট্রেন আসার আগে লাইন বন্ধ করে দেয়, রাস্তাটা ফাঁকা হয়ে যায়। তেমনি জান্নাতে যাওয়া বড় সহজ। শুধু কোরআন সুন্নাহর লাইনের উপরে ছেলেটাকে তুলে দিবেন, গড় 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 করতে করতে ডাক্তারি, মাস্টারি, ইঞ্জিনিয়ারিং করতে করতে জান্নাতে চলে যাবে। যাওয়ার সময় কম করে হলেও পরিবার থেকে 10 জন ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুতরাং বন্ধুরা আমার, আমি তো স্কুলের বিরুদ্ধে বলি না, কারণ স্কুল শুধু দিনে পড়ায়, মাদ্রাসায় খবর নিয়ে দেখেন দিনেও পড়ায়। যারা যারা কথা বলছেন না তাদের কিন্তু খবর আছে, জোরে বলেন দিনেও পড়ায়। আমি যদি বলি ভোরেও পড়াই, কি গো বলেন ঠিক কিনা? তার মানে স্কুলওয়ালারা যা পড়ায় মাদ্রাসাওয়ালারা কম করে হলেও 3 গুণ বেশি পড়ায়। স্কুলওয়ালারা শুধু দুনিয়ারটা পড়ায়, মাদ্রাসাওয়ালারা দুনিয়ারটাও পড়ায়, আখিরাতেরটাও। এক্ষুনি যদি তাবারকের আয়োজন করা হয়, এই পদ দিয়ে বের হলে 1 প্যাকেট দেওয়া হবে, এই প্যাকেট পদ দিয়ে বের হলে 3 প্যাকেট দেওয়া হবে। আপনি যাই বলেন, আমি কিন্তু যাতে মাতাল তালে ঠিক 1 প্যাকেটের লাইনে যাব না, আমি 3 প্যাকেটের লাইন ধরবো। আপনারা কোনটা ধরবেন? সবাইকে বলতে হবে কোনটা। 3টা পেতে 1টাতে যাওয়া যাবে। দুনিয়া বুঝলেন বন্ধু, কেন আখিরাত বুঝলেন না? এই মাদ্রাসায় শুধু তো কোরআন শিক্ষা দেওয়া হয় না, এখানে ডাক্তারি, মাস্টার, ইঞ্জিনিয়ারিং শেখার জন্য যে বাংলা ইংরেজি দরকার সেটাও তো শিক্ষা দেওয়া হয়। আপনি কোরআনুল কারীম পড়ানোর জন্য যদি মাদ্রাসা বয়কট করে মাদ্রাসার সামনে দিয়ে সন্তানকে স্কুলে নিয়ে যান, কিয়ামতের দিন কোরআনুল কারীম আপনার বিপক্ষে আল্লাহর আদালতে বিচার দায়ের করবে। কথা বলুন ঠিক কিনা? ছেলেটাকে আপনি রিংকোট পরিয়ে দিয়েছেন কেন? বলে রিংকোট পরলে বৃষ্টি ঢুকবে না। জ্যাকেট পরিয়েছেন কেন? বলে জ্যাকেট পরিয়ে দিলে ঠান্ডা লাগবে না। টিকা দেওয়াইলেন কেন? বলে টিকা দিলে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে, রোগ আর আক্রমণ করতে পারবে না। ও ময়না, ময়না ও, তুমি তোমার ছেলেকে বৃষ্টির থেকে বাঁচালা, ঠান্ডার থেকে বাঁচালা, রোগ থেকে বাঁচালা, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কোরআনুল কারীমটা কেন মাথার মধ্যে ঢুকায়া দিলা না? কিয়ামতের দিন সবচাইতে বড় জালেমের কাতারে দাঁড়াইতে হবে। কথা বলুন ঠিক কিনা? এজন্য আমরা কি জালেমের কাতারে দাঁড়াতে চাই? ডাক্তার, মাস্টার বানাতে কোনো সমস্যা নাই, কিন্তু আগে ইমানদার বানানোর দরকার আছে না নাই?
এই ইমামদার যদি বানিয়ে ফেলতে পারেন, শুধুই দুনিয়াতে মর্যাদা নয়, অল্প কয়েকদিন আগে যখন বন্যা এসেছিল, আমরা কুড়িগ্রাম গিয়েছিলাম ওলামায়ে কেরামের পক্ষ থেকে ত্রাণ দেওয়ার জন্য। ত্রাণ দিয়ে ফেরার সময় কুড়িগ্রামে ঢোকার আগে একটা ব্রিজ পেয়ে গেলাম। এই ব্রিজটার নাম হলো ধরলা ব্রিজ। ধরলা নদীর কিনারে ধরলা ব্রিজ আমার চাইতে আপনারা ভালো জানবেন, কারণ আপনাদের বাড়ির গতি নিকটে হবে। ওই ধরলা ব্রিজে ওঠার আগে একজন মুরব্বী বললেন, এখানে ঘুঘু মুন্সির কবর আছে। আমরা গাড়ির থেকে নেমে পড়লাম। বই পুস্তকে শুনেছি, পেপার পত্রিকায় পড়েছি, ফেসবুক ইন্টারনেটে দেখেছি, একটু ঘুঘু মুন্সির কবরটা জিয়ারত করে আসি। চলে গেলাম, গিয়া দেখলাম ঘুঘু মুন্সির কবরকে ঘিরে তিন দিকে বড় বড় বিল্ডিং উঠেছে, কোরআনুল কারীমের তেলাওয়াত চলছে, ফুল গাছের নিচে আল্লাহর ওলিটা ঘুমিয়ে আছে। কবরের কিনারে দাঁড়ালাম, চোখটা বন্ধ করে বড় বড় নিঃশ্বাস নিতে শুরু করে দিলাম। মনে হয় কবর থেকে হোক আর ফুল গাছ থেকে হোক, জান্নাতের একটা সুঘ্রাণ বের হয়ে এসে হৃদয়টা দোলা দিতেছে। কবর জিয়ারত করার পর ধরলা নদীর কিনারে ব্রিজের নিচে এসে একটা চার দোকানে বসে বসে চা খাচ্ছিলাম। আর মনে মনে ভাবছিলাম, কোন একজন মুরব্বী যদি আসতো, সরাসরি তার মুখ থেকে এই ঘটনাটা একটু শুনতাম। আল্লাহর কি কাম, একজন আল্লাহওয়ালা বুজুর্গ মুরব্বীকে দেখতে পেলাম। জিজ্ঞেস করলাম, বাপজান, আমরা তো পেপার পত্রিকায় পড়েছি, ফেসবুক ইন্টারনেটে দেখেছি, আপনার মুখ থেকে একটু শুনতে চায়। আল্লাহর ওলি তিনি আমাদেরকে বললেন, ওই যেই ঘুঘু মুন্সির নাম শুনেছেন, তিনি ঘুঘু মুন্সি নয়, তিনি একজন আলেম মানুষ ছিলেন। তিনার নাম ছিল মৌলানা বশির উদ্দিন। ওই ব্রিজ থেকে দক্ষিণ পাশে আমাদেরকে দেখিয়ে বললেন, যেখানে থই থই পানি পড়ছে, ওখানেই এই মৌলানা বশির উদ্দিন উর্ফে ঘুঘু মুন্সির বাড়ি ছিল। গ্রামের মধ্যে যখন তিনি কোরআনের তেলাওয়াত করতেন, মাথাটা নড়াচড়া করতেন আর কোরআনের তেলাওয়াত করতেন। এই জন্য বন্ধুরা তাকে ঘুঘু মুন্সি বলে ডাকতেন। ঘুঘু মুন্সি উর্ফে মৌলানা বশির উদ্দিন যখন মারা গিয়েছে, নদীর কিনারে তার কবর দেওয়া হয়েছে। কালের বিবর্তনে নদীর কুল ভাঙে উকিল গড়ে গড়তে গড়তে এই গ্রামটাও পর্যন্ত নদীতে তলিয়ে গিয়েছে। এই তো অল্প কিছুদিন আগে যখন ঘুঘু মুন্সির কবরটা ভেঙে গিয়েছে, রাখালেরা দেখে আমাদেরকে খবর দিল। আমরা কবর থেকে লাশটা উত্তোলন করলাম। মুখে থেকে কাপড়ের কাপড় সরায়া দেখি ৩২ বছর পূর্বেকার ঘুঘু মুন্সি মৌলানা বশির উদ্দিনের একটা পশম পর্যন্ত নষ্ট হয় না। কোরআনওয়ালারা দুনিয়াতেও দামি, কোরআনওয়ালারা কবরেও দামি। কোরআনওয়ালাদের কবরে কোরআন দাঁড়িয়ে যাবে, কিয়ামত পর্যন্ত জান্নাতের ঘুম পাড়ায়া দিবে। কোরআনুল কারীম তাদেরকে বুকের মধ্যে নিয়ে সোজা জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। জান্নাতের গেটে যাওয়া মাত্র একজন ঘোষক ঘোষণা করে বলবে, ইকরা ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া। ও আল্লাহর জান্নাতের বান্দা বান্দি, যেইভাবে দুনিয়ার ভিতরে একটা একটা করে আয়াত পড়েছিলে, আজকে একটা একটা করে আয়াত পড়ো আর এক এক তালা বিশিষ্ট জান্নাত অর্জন করো। সেই কোরআনুল কারীমকে বুকে নিয়া, কোরআনের সুপারিশ নিয়া কে কে জান্নাতে যেতে চাই, আর একটা বারের জন্য দুইখানা হাত আল্লাহর কাছে সাক্ষী বানায়। লিল্লাহে তাকবীর। হাতগুলি একটু নাড়া দেন, নাড়া দেন। আল্লাহ তাআলা আরশ আজিম থেকে দেখতেছেন। ও আমার রব, আমাদের জীবনের সবচেয়ে বড় সাধনা, বাসনা আর তামান্না, আমরা কোরআনের সুপারিশ নিয়ে জান্নাতে যেতে চাই, কোরআনের আলো দিয়ে আলোকিত হতে চাই। আমাদের ঘরে কোরআনের তেলাওয়াত চালু হয়ে যাক, সেটা আমরা চাই। বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হয়ে যাক, এটা আমরা চাই। কোরআনের সুপারিশ নিয়ে জান্নাতে যেতে চাই। আল্লাহ, তুমি আমাদেরকে কোরআন ওয়ালা মুসলমান বানিয়ে দাও, বলুন আমিন।